নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনটা আমল শিখাইছেন। এই আমল করলে ওই বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ হবে। একটা আমল বাপ মায়ের জন্য, বাচ্চা যে ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ মুহূর্তে, ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে খুব সতর্কতার সাথে বিসমিল্লাহ বলে ওই দরজা জানালাগুলা লাগাই ফেলে। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখাইছেন। ওই বাচ্চাকে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। 3 নম্বরে তার জন্য আমল সকালবেলা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ পড়বেন। রাতে বাচ্চারা হঠাৎ কান্নাকাটি করে প্রায় দিন। বাচ্চা না কান্না করার কোনো আমল আছে কি দয়া করে জানাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে। প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন তোমরা ট্রিটমেন্ট করো, ডাক্তার দেখান। ওই বাচ্চার কি শ্বাসে কষ্ট, বুকে কষ্ট, পেটে গ্যাস আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা ডাক্তার দেখান। এই ডাক্তার দেখানোর পরে ওষুধ খান, ট্রিটমেন্ট, সাথে সাথে বাচ্চার জন্য রুকিয়া করেন। অধিকাংশ বাচ্চারা বদনজর এবং বিভিন্ন খারাপ জিনের প্রভাব তাদের মধ্যে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল শিখাইছেন। এই আমল করলে ওই বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ হবে। একটা আমল বাপ মায়ের জন্য, বাচ্চা যে ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ মুহূর্তে, ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে খুব সতর্কতার সাথে বিসমিল্লাহ বলে ওই দরজা জানালাগুলা লাগাই ফেলতে হবে, পর্দাটা টেনে দিতে হবে। মাগরিবের পর প্রয়োজনে আবার খুলে দিবেন, কিন্তু অধিকাংশ মায়েরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমল করে না। আপনার জানলাটা বন্ধ করতে হবে বিসমিল্লাহ বলে, পর্দাটা টেনে দিতে হবে আপনাকে। এইটা আপনাকে সতর্কতার সাথে খেয়াল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখাইছেন। ওই বাচ্চাকে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই দোয়াটা পড়বেন, পড়ে ওই বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন। এইটা হচ্ছে আপনার সকাল সন্ধ্যার আমল। এইটা করে দিলে আল্লাহ নবী বলছেন তার গা বন্ধ হয়ে গেল, কোন জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে তার জন্য আমল সকালবেলা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ পড়বেন। পরে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে ওই বাচ্চার সামনে থেকে এরকম করে গামস করে দিবেন। আবার ইখলাস, ফালাক, নাস ফু দিবেন, সামনের থেকে এরকম করে গা বন্ধ করে দিবেন। আবার ইখলাস, ফালাক, নাস ফু দিবেন, এরপর এটা বন্ধ করে দিবেন। এইটা করবেন। আর একটা আমল অনেকে বলে সরিষার তেল আছে না, ওই সরিষার তেলের মধ্যে সূরা ফাতিহা 7 বার করে ফু দিবেন, দিয়ে 7 জায়গায় লাগাবেন। ওই তেলটা নিবে মাথার তালুতে একটু লাগাই দিবে, এরকম করে নখে নিবে, 2 কানের মধ্যে লাগাই দিবে। কয় জায়গা হলো? 3 জায়গা। কি রে ভাই ভুল হিসাব করেন কেন? মাথা, 2 কান, কয় জায়গা? এরপর আবার একটু তেল নিবে, 2 নাক, কয় জায়গা? 5 জায়গা। এরপরে নাভি আছে না, নাভি, এই নাভিতে একটু দিবে। আর যদি মনে করে যে ওই বাচ্চার জন্য বৃদ্ধাঙ্গুলির যে 2 মাথা আছে পায়ের 2 মাথায় দিবে, সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিবে, তেলে দিয়ে এইটা দিবে। এইটা দেওয়ার পরে ইনশাআল্লাহ ওই বাচ্চার যদি কোনো রকম বদনজর, কোনো রকম এরকম কিছু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটার থেকে প্রভাব মুক্ত করে দিবেন। আর এই দোয়াটা মুখস্থ করে রাখবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনার বাচ্চা কান্নাকাটি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুনতে মনে হচ্ছে অনেক আমল, আপনি ডাক্তারের কাছে গেলেও তো এতগুলো প্রেসক্রিপশন দেয়, খাওয়ার আগে, খাওয়ার পরে রক্ত টেস্ট করেন, হাগা টেস্ট করেন, মোতা টেস্ট করেন। আর আল্লাহ নবী এইটুক বলে গেল, আপনি এটা শিখবেন না, খালি হুজুরের কাছে দৌড়াবেন। এইগুলো আমল বাপ মার শেখা লাগবে। এইগুলো আমল না শিখে বিয়েই করবেন না, আপনি বাপ মা হওয়ার যোগ্যই হন না। উদাবেশা খালি বিয়ে করে ফেলছেন না, আর বাচ্চা পয়দা করে ফেলছেন। এটা নবীজির শেখানো, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।